আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। এই যে এটা একটা লেয়ার মুরগি। এই মুরগিটা আমি রান্না করব। দেখুন, অনেক সময় আছে মুরগিতে একটা গন্ধ আসে, সেই গন্ধটা দূর করার জন্য আমি এক পিস লেবু কচলে দিয়ে দেব। অনেক সময় লেবুতে গন্ধটা চলে যায়, তাই আমি দিয়ে দেবো একটা লেবু ইয়ে করে। তো আমি দিব হাফ চামচ পরিমাণ দিব আমি হলুদের গুঁড়া। তো আমি 1 চিমটি দিব লবণ দিয়ে আমি সবগুলা মুরগি আমি একসাথে মেখে নিব। তো মুরগিটা রান্না করার জন্য আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। দিব আমি পেঁয়াজ কুচা। এই রান্নাতে কিছু পেঁয়াজ কুচা একটু বেশি দিতে হয়। তো আমার পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসে। এক পর্যায়ে এখানে আমি কিছু মশলা আছে দিয়ে দেবো। 4-5টা তেজপাতা, 3-4 টুকরা লং, দারচিনি, আমি 7-8টা দিছি কালো গোলমরিচ, 5-6টা দিছি আমি লং। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে মুরগিটা। এখন আমি মুরগির মাছটা আমি দিয়ে দিব। তো আমার মুরগিটা যে হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মুরগি তুলে ফেলবো। তো আমি সবগুলো মশলা তুলে ফেলছি। দিব 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ দিব আমি রসুন বাটা, 1 চামচ দিব আমি জিরার গুঁড়া, 1 চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা দিব আমি। মরিচের গুঁড়া দিচ্ছি আমি পছন্দ অনুযায়ী, যে জাল যেভাবে খান। তো এখানে আমি কোনো ক্রমে আমি পানি দিব না। এবার মশলাটা আমি এভাবে কষাবো। লবণটা দিব আমি পরিমাণ মতন, কারণ ওই সময় দেখছেন তো মুরগির সাথে আমি লবণ দিয়েছি, তাই আমি লবণের পরিমাণটা কমে দিব, লাগলে পরে দেওয়া যাবে। তো দেখুন, একদম এখানে তেল ছেড়ে দিছে, কোনো ক্রমে এখানে পানি নাই, একদম দেখেন এই যে। তো আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব। একটু মুরগিরাতে আমি কোনো পানি দিব না, এই পানি দেওয়াতে শেষ। তো দেখুন এই যে আমার এটা তেল ছেড়ে দিছে। তো আমি এই যে মুরগিগুলো আমি দিয়ে দিব, ভেতরে রাখা মুরগিগুলো লাগে দিব। তো দেখুন এই যে আমার মুরগির মাংসটা, মুরগির ভুনাটা হয়ে গেছে। তো আমি সর্বশেষ আমি 1 চামচ আমি গরম মশলা দিয়ে আমি তুলে ফেলবো। দেখুন তো আমার রান্নাটা। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।